আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি শফিউল হারুন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, খুলনার কয়রায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রিমাল উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরসমূহকে ১০ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছেন। গত রাত ৯:৩০টায় আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। তিনি বলেন, রিমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ড সহ সব মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। সারা দেশে সব মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দপ্তর সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। মহিবুর রহমান বলেন, বাড়তি সতর্কতা হিসেবে দুর্যোগ প্রবণ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। প্রতিমন্ত্রী জানান, আক্রান্ত এলাকা থেকে ইতিমধ্যেই ৮ লাখেরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে এসেছেন এবং তাদের জন্য ত্রাণ সামগ্রীও পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রিমাল মোকাবেলায় যাবতীয় কার্যক্রম সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রংপুরে আজ ভোররাত থেকে দমকা ও ঝোড়ো হাওয়া বইতে শুরু করে এবং আকাশে সঞ্চালনশীল মেঘমালা দেখা যায়। একই সঙ্গে বিরাজ করতে থাকে গুমোট আবহাওয়া। সকাল ৮টা থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হচ্ছে, তবে গুমোট আবহাওয়া কাটছে অত্যন্ত ধীর গতিতে। গত সন্ধ্যায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের আগামী ৩ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর বিভাগের অনেক জায়গায় ও আগামীকাল ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গণমাধ্যমের প্রতিযোগিতামূলক এই যুগে টিকে থাকতে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের দক্ষতা আরও বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল জাতীয় সংসদ ভবনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই নির্দেশ দেন। কমিটির সভাপতি কাজী কেরামত আলী সভায় সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধিদের কার্যক্রম আরও বিস্তৃত করা, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাপকভাবে তুলে ধরার ওপর গুরুত্ব আরোপ করেন। কমিটির সদস্যগণ বেতার ও বিটিভির জেলা প্রতিনিধিদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। এ সময় বাংলাদেশ বেতারের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত পর্যালোচনা করা হয় এবং ভালো মানের অনুষ্ঠান প্রচারের জন্য নির্দেশনা প্রদান করা হয়। দেশে চলতি মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছে ১৭৮,৯৭,৪০,০০০ মার্কিন ডলার। গতকাল বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তথ্যে দেখা যায়, চলতি মাসের ২৪ দিনে প্রবাসীদের পাঠানো আয় গত মাসের এবং গত বছরের মে মাসের একই সময়ের তুলনায় বেশি। বিশ্লেষকরা জানান, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে পাঠানো প্রবাসীদের প্রতি ডলারের দাম ১১৭ টাকা নির্ধারণ, একই সঙ্গে সরকারের দেয়া ২.৫০% প্রণোদনার সুবাদে প্রবাসী আয়ে ইতিবাচক সাড়া পড়েছে। এখন প্রবাসীরা $১ পাঠালে দেশে তাদের স্বজনরা ১১৯ টাকা ৯২ পয়সা পাচ্ছেন। উল্লেখ্য, এ মাসের প্রথম ২৪ দিনে আসা রেমিটেন্সের মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৯,১০,৮০,০০০ মার্কিন ডলার। গাইবান্ধায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় গতকাল ৪০ দিনব্যাপী আর্থ-সামাজিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা সমাজসেবা কার্যালয়ে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সুশান্ত কুমার মাহাতো। প্রশিক্ষণের প্রথম দিনে জেলার ৭টি উপজেলার অনগ্রসর জনগোষ্ঠীর ৩০ জন অংশগ্রহণ করেন।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশের ওপর দিয়ে পূর্ব, দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা ২টা ৫ মিনিটে।